আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই। কি জন্য ফোন দিয়েছেন বলেন? ভাই ফোন দিছে, এখানে একটা বোন আছে, ওই আচ্ছা। গ্রামে চলে যাবে, এই হ্যাঁ। টাকার অভাবে যাইতে পারতেছে, যে আপনাকে একটু আচ্ছা ফোন আচ্ছা আচ্ছা, দিছিলাম। উনি না? জি ভাই। আচ্ছা আচ্ছা বন্ধুগণ, পরিচয় করায় দেয় আমাদের বড় ভাই রাসেল ভাই, টুকটাক মানবিক কাজ করে। উনি ওখানে আমাকে ফোন দিচ্ছে যে ভাই একজন বোন আছে যে হচ্ছে টাকার জন্য বাসায় যেতে পারতেছে না, তো উনি হচ্ছে সেই বোন সম্ভবত, না উনি সেই? জি জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কি ভাইয়া। সমস্যা আপনার আপা? কি সমস্যা বলেন ভাইয়া তো? আমি বরিশাল যাব, বাড়িতে আমার স্বামী আমার ফালা রেখে চলে গেছে, আজকে 5.5 মাস হয়। আমি আচ্ছা, অসুস্থ আচ্ছা। ছিলাম, আমার কাজ নাই, আমি এই দুটা কি আপনার বাচ্চা? দুটো আপনার বাচ্চা? দুটো আমার বাচ্চা। তুমি কি করতেছো, ভিক্ষা করতেছো নাকি? না, হ্যাঁ, তোমার হাতে টাকা কিসের, কি সাহায্য তুলতেছো? বাড়িতে যাওয়ার জন্য আমরা সাহায্য চাইতেছি মানুষের কাছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি বরিশাল, গ্রাম নালচিরা, কাণ্ডবাসা। আচ্ছা আচ্ছা, এই দুইটা বাচ্চা রেখে ওর বাবা চলে গেছে? হ্যাঁ। ছোট্ট একটা মেয়ে, কতদিন বয়স? ওর বয়স কত? আর 19-20 মাস চলে। 20 মাস। আর ওর ওর 5.5 বছর। 5.5 বছর। এভাবে আপনাদের ওর বাবা চলে গেছে কতদিন আগে? এই যে 5.5 মাস হইতাছে। আপনাকে রেখে চলে গেছে? হ্যাঁ। তারপরে আপনি এখন কিভাবে এই সাহায্য তুললেন নাকি এমনি কি? আমি এতদিন বাসার কাজ করছি, আচ্ছা। এখন বর্তমানে বাড়িতে যাওয়ার জন্য আমি টাকা সাহায্য তুলতেছি। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে মানে বাড়িতে যাওয়ার জন্য, যেমনটা আপনি বলতেছিলেন যে বাড়িতে জি যাওয়ার ভাইয়া, জন্য। জি, এখানে ছিল কিন্তু বাড়িতে যাবে, ও টাকাটা তার কাছে নাই, আচ্ছা আচ্ছা এই জন্য আপনার কাছে আমি ফোন দিছিলাম ভাইয়া। আচ্ছা বন্ধুগণ, তো হচ্ছে এখান থেকে বরিশাল যেতে কত টাকা লাগে? এখান থেকে কত 700-800 টাকা হলে যাইতে 700 টাকা পারবো। হওয়া লাগে। আপনার হাজবেন্ড বা আপনার ভাই ব্রাদার বা আপনার বাবা এরকম কেউ নাই? আমার বাবা মা নাই, মারা গেছে। আর ভাই আছে, খোঁজ খবর নেয় না আমাদের দুই বোনের। ও, মানে আপনার একটা বোন আছে, সে কি গ্রামেই থাকে? সেই অসুস্থ, তারই অপারেশন হয়েছে। ও, তার অপারেশন হয়েছে, তার কাছে আপনি যাবেন? আর আপনার বাচ্চাদের এখন তাহলে খাওয়াচ্ছেন কি, কেমনে কি? কোনো খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয় না, আজকে 2 দিন যাবত না খাওয়া আমরা। 2 দিন যাবত না খাওয়া? 2 দিন যাবত না খাওয়া ভাইয়া। ভাই কি বলে রাসেল ভাই, কি বলে উনি নাকি 2 দিন ধরে মানে বাচ্চাদের খাওয়াতেই পারতেছে না? এই অবস্থা আমি তো শুনলাম বিষয়টা, তারপর আমি আপনাকে ফোন দিলাম ভাইয়া যে বন্ধুগণ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এত পরিমাণে শেয়ার করুন যেন ওনার স্বামীর চোখে এই ভিডিওটা পৌঁছায়। দেখেন ছোট্ট একটা বাচ্চা, 2 বছর বয়সে হয় নাই, সেই বাচ্চা নিয়ে উনি এখানে মানে বসছে বাড়িতে যাওয়ার জন্য। উনি কিন্তু ভিক্ষুক না। আপনি কি রেগুলার ভিক্ষা করেন? না ভাই, আমি কখনো ভিক্ষা করি না, আমি কর্ম করে খাইছি। আমি সেলাই মেশিন চালাইতে জানি, কিন্তু আমার বর্তমানে সেলাই মেশিন নাই। আমি সেজন্য বাসায় কাজ করছি। অসুস্থ হওয়ার পর আমার কাজগুলো চলে গেছে রোজার ভিতরে। এখন বাড়িতে যাবেন হ্যাঁ। এই জন্য? আমি বাড়িতে যাবো, সেই জন্য আমি কিছু টাকার জন্য মানুষকে বলতেছি, কেউ শোনে না, কেউ কেউ সাহায্য দেয় না? কেউ সাহায্য দেয় না। বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিলে আপনি খুশি, চলে যেতে পারবেন? আমি বাড়িতে যাইতে পারলে আমি অনেক খুশি। হ্যাঁ? আমি অনেক খুশি, সবার জন্য অনেক দোয়া করবো, আমার যারা বাড়িতে যাওয়ার জন্য সহযোগিতা করবে। বন্ধুগণ, এই বোনটি এখানে বসে মানে উনি কিন্তু ভিক্ষুক না। উনি বলতেছে যে হচ্ছে বাসায় যাবে, ভাড়া না। এখানে ওনার এগুলো কি কাপড় চোপড় আছে না আপনার বাচ্চার নাকি? এখানে কাপড় চোপড় আছে, আরো কাপড় চোপড় আছে, আমি সব নিয়ে একবারে চলে যাবো। আচ্ছা আচ্ছা, মানে এখন ঢাকা থেকে বরিশাল চলে যাবেন একবারে? একবারে চলে যাবো আমি। আচ্ছা আচ্ছা, মানে আপনার যাওয়ার ভাড়া নাই, এই জন্য সাহায্য তুলতেছেন। তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হ্যাঁ, নুসরাত। তোমার আব্বু কই? হেলাইতে চলে গেছে? কতদিন আগে চলে গেছে? তোমরা কি এখন বাড়িতে যাবা? বাড়িতে যাবা? হ্যাঁ, আচ্ছা, যদি তাহলে আপনাকে ভাড়া দিয়ে দিলে আপনি চলে যেতে পারবেন তো? আসল ভাই, ভাড়া দিয়ে দেবো? জি ভাই, দিয়ে একটু দিয়ে দেন, উনি চলে যায় গ্রামে। আচ্ছা, আপনি ওঠেন, আপনি চলে যান। এমনি বাড়িতে চলে গেলে তো চলতে পারবেন? বাড়িতে চলে গেলে চলতে পারবেন? বাড়িতে চলে গিয়ে ভাইয়া কষ্ট করে এলো, মানুষের বাড়িতে কাজ করে ধান চাল ঝেড়ে আমি একটা মেশিন কিনে আমি চলতে পারবো। মেশিন চালাতে পারেন না? আমি সেটা বন্ধুগণ, কেউ যদি পারেন, আমি আপনার নাম্বার রেখে দেবো, যদি কেউ পারেন আপনারা এই বোনটিকে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিবেন। আর এই ভিডিও এত পরিমাণে শেয়ার করবেন যেন ওনার হচ্ছে হাজবেন্ডের চোখ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায়, ঠিক আছে? করি, আমার সবাই সাহায্য করেন। আমার একটা সেলাই মেশিন হইলে আর আমি বাড়িতে যেতে পারলাম, চলতে পারবো। ঢাকা শহরে মানুষে কেউ কারোর পাশে দাঁড়ায় নাই, ভাইয়াগুলো আমার পাশে দাঁড়াইছে। স্ক্রিনে একটা নাম্বার দেবো, ওই নাম্বারে আপনারা যতটুকু পারেন সাহায্য পাঠাবেন। আমি টোটাল সাহায্য ওনার কাছে পাঠিয়ে দেবো যেন উনি একটা সেলাই মেশিন কিনতে পারে। আর এখন আপাতত রাসেল ভাই, আপনি যেহেতু আমাকে নিয়ে আসছেন, এই 1000 টাকা ওনার গাড়ি ভাড়া দেন, এটা ওনার কাছে দেন। এটা হচ্ছে আপনার গাড়ি ভাড়া, প্রথম কথা। আর এই পাশে আপনার পোলাপানে কিছু খাওয়াবেন, এখনই খাওয়াবেন নিয়ে যায়। আর এই 500 দিচ্ছি হচ্ছে, এই 500 নিয়ে ওদের রাস্তাঘাটে কিছু খাওয়াবেন, ঠিক আছে? কিন্তু আপনাকে কিন্তু আমি আর এখানে দেখতে চাই না। না ভাইয়া, কখনো আমার দেখবেন না, এই ঢাকার শহরের ভিতরে উনি কি এর আগে কি দেখছেন কখনো নাকি? কেমনে কি আপনি কিভাবে কি পাইলেন? এর আগে আমি একদিন পাইছি, পরে আমি এক মানবিক একটা ভিডিও বানায় পরে ছাড়ছিলাম, পরে দিছি, পরে উনি এই টাকাটা ওনার বোনকে দিচ্ছে, দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ, আজকে আবার দেখতেছে, তারপরে বললাম সবকিছু বিষয়ে জানলাম, জানার পর আপনাকে ফোন দিলাম যে ওনার 1000 টাকা হলে উনি গ্রামে চলে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, 1000 টাকা বলছে, আমি আপনাকে 2000 টাকা দিছি। এখন আপনি বাড়িতে চলে যাবেন, হ্যাঁ, আমি এই বাচ্চাদের নিয়ে চলে যাবেন, আমি যেন আপনাকে ঢাকায় না দেখি। আমার ঢাকা- আর বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা শেয়ার করবেন। আর ওনার জন্য আমরা একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, যে যতটুকু পারেন ওনাকে সাহায্য করবেন যেন সেলাই মেশিন চালাতে পারেন না? হ্যাঁ, আমি সেলাইয়ের কাজ জানেন? হ্যাঁ জানি ভাইয়া। এই যে বাবা,
এটা তোমার আম্মুর কাছে টাকা দিয়েছে এখন খাও, এইটুক বাচ্চা ছোট বাচ্চা বলতেছে যে আমার কাছে সকাল থেকে অনেক কিছুই খায় নাই, এটা কি মানে নেওয়া যায় বলেন? এখন কেমন লাগে বলেন তো? ভাইয়া খুব ভালো লাগতেছে যে আমার বোনের কাছে যেতে পারবো, বাড়িতে যেতে পারবো, এটা আমার খুব আনন্দ লাগতেছে। রাসেল ভাই বলেন কেমন হলো বলেন? অনেক সুন্দর একটা কাজ করলেন ভাই, আসলে আমি আপনাকে ফোন দিচ্ছি এই জন্যই আপনি যে- ফোন দিচ্ছেন জন্য আসছি, নাহলে তো আমি এখানে আসতাম না, আমি তো জানতামও না। জি ভাই, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ জানাই যে আমাদের বাংলা রবি ভাই এই সমস্ত কাজ করে আমি ভিডিওতে দেখছি। আমার যতটুকু সামর্থ্য ছিল, আল্লাহ যতটুকু আমাকে সামর্থ্য দিয়েছে, আমি আপনার জন্য করেছি আচ্ছা। আমার সম্পূর্ণ ব্যক্তিগত পক্ষ থেকে। আমি ও আর আপনার আমাদের জন্য অনেক দোয়া করি ভাইয়া, আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার এই ভিডিও যে ভাইয়া করছে ওনার জন্য দোয়া করেন, কারণ আমার এই টাকাটা না পেলে আমি বাড়িতে যেতে পারতাম না। ছোট্ট একটা মেয়ে, এই একটা মেয়ে নিয়ে। এই বাচ্চাটা না খাওয়া, এই বাচ্চাটা না খাওয়া রয়েছে, আমার বোনের ছেলেটাও না খাওয়া আছে। ঠিক আছে বন্ধু বান্ধব যেখান থেকে শেয়ার করবেন, আর অবশ্যই বাংলা রবের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম।